কিন্তু আমাদের জীবনে মহা হইচই মহা তেহেলকা তৈরি করতে পারে। কিছুদিন আগে সে মীন রাশিতে ছিল। মীন রাশি হচ্ছে বৃহস্পতির ঘর, মানে শিক্ষার ঘর, অধ্যাপনার ঘর। কি কাণ্ডটাই না রাহু করলো। এবার সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ধরে সরাসরি চলে আসছে কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে এই 18ই মে সঞ্চার হচ্ছে রাহুর। এবং রাহু দেখুন, মানে এত বৃহস্পতি নক্ষত্রে সেখানেই ঝামেলা পাকিয়েছে, পরপর পরপর সে নক্ষত্রগুলো আসছে, এবং লাস্টে সে আসবে শতভিষা নক্ষত্রে। শতভিষা নক্ষত্র হচ্ছে সুবর্ণাদি রাক্ষসগণের অন্তর্গত। মানে সে যখন শতভিষা নক্ষত্রে এসে পৌঁছবে, তার অরিজিনাল ক্যারেক্টার তখন দেখা যাবে। মানে তখন লোককে প্রলুব্ধ করা, একটা মানে ধরুন অন্যায় কিছুতে মানে সেখানে আকর্ষণ তৈরি করা, মানে যেটা তার ন্যায্যভাবে নয়, মানে মরালি আপনি সেটার অধিকারী নন। রাহু তাকে বলবে এই ওটা নে, ওটা তোর। হ্যাঁ, মানে প্রলুব্ধ করা। সীতা দৌড়েছিলেন কেন সোনার হরিণের পেছনে? তিনি কি জানতেন না স্বর্ণমৃগ বললে কিছু হয় না? তারও মতিচ্ছন্ন হয়েছিল, মানে মতিভ্রম করায় রাহু। রামায়ণের উদাহরণটা দিলাম এই কারণে যে যাতে মানুষ বুঝতে পারেন যে কি ধরনের লোকের মাথাটাও রাহু পাজল করে দেয়। তো পাজল হয়ে যাওয়ার ফলে এবং মানুষ বিভিন্নভাবে, মানে ধরুন একটা থেকে একটা সম্পর্ক, এমন সম্পর্কে মানুষ জড়িয়ে পড়লো মানে যেটা সুস্থভাবে সে কখনো কল্পনা করতে পারে না। এবং